এসো 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 এসো, এই যে এখানে এখানে দাঁড়িয়ে বাজাও, যাও বাস। হঠাৎ ডাক নিয়ে এলেন যে? মা কোথায়? মা কি এখনো মন্দিরেই আছে? মা আসলে অনেকদিন কাজ বন্ধ ছিল তো, তাই অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। মথুরা আবার গিয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু জোগাড় করতে। আমি তো শুধু হচ্ছি মা কোথায়, মা কোথায়? মা দক্ষিণেশ্বরেই রয়েছেন পদ্ম। ভট্টাচার্য মশাই, আপনি দয়া করে মূর্তিখানা নিয়ে যাবেন। আর শাকানো শাকানো ছোট চালি দেরি হয়ে যাচ্ছে। গোপাল, দারিকা, তোমরা ভট্টাচার্য মশাইকে নিয়ে ভেতরে যাও। যাও 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 যাও। দাঁড়ান 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 একটু, আগে আমাকে একটা কথা বলুন তো, মা কি মন্দিরে থেকেই মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? আর যদি সিদ্ধান্ত নিয়েও থাকেন, তাহলে পুজো কে করবে, যজ্ঞদান কে করবে শুনি? ভট্টাচার্য মশাই, আপনাদের ফয়সালা কিছু হয়েছে? বড় বউ এসে বললেন রানীমা ডেকেছেন। আমি না কি করি বলি দিদি ঠাকুরন। তবে শিবানন্দ ব্রহ্মচারী মশাই যতক্ষণ ওনার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন, আমার পক্ষে কিন্তু এ পুজোয় যোগদান করা সম্ভব নয়। আমরা অনেক কাল এই বাড়িতে রয়েছি, তাই আমাদের উপর নজরও কিন্তু খুব বেশি। তাহলে এবার পুজোটাকে করবে, পুজোটাকে করবে শুনি? গুরুদেবকেও তো আপনি খবর পাঠালেন নে, আর তিনি এলেও তো মাকে পুজোটা করতে বারণই করবেন। আমি তো বুঝতে পারছি না এই পরিবারে কি শুরু হয়েছে। চটকুকি, তুই কি কিচ্ছু কইবি না? তোরা সবাই কি চাস আমাকে একটু পরিষ্কার করে বল তো? বদি তুমি একটু শান্ত। মাকে তো আর এভাবে বোঝানো যাবে না। আর জামাই দাদারাও নিশ্চয়ই চেষ্টা করেছে মাকে বোঝানোর, কি তাই না জামাই দাদা? দেখুন ভট্টাচার্য মশাই, আপনি কেবলমাত্র মূর্তিটাই নিয়ে যাবেন, বাকি মা যেমন বলবেন তেমনই হবে। ভূপাল, দারিকা, তোমরা ভট্টাচার্য মশাইকে নিয়ে ভেতরে যাও তাড়াতাড়ি। ছোট শালী, তুমি একটু ওদের সঙ্গে যাও। যাও যাও। কাছে কিন্তু ঠিক আসুন ঠাকুর মশাই। চটকুকি শোন, কাছে। আপনিও এমনটা করছেন? হ্যাঁ, পদ্ম, আমি ঈশ্বরে বিশ্বাস করি। মাকে আমি দেখেছি। আমার মাকে দেখে মনে হয়েছে এইবার মা হয়তো নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের পায়ে সঁপে দিয়েছেন। এমনও তো হতে পারে মায়ের হয়তো কোনো উপলব্ধি হয়েছে। এই তোর গন্তব্যস্থল রানী। আমার প্রতিষ্ঠা কাল এসে গেছে। এই ভাগীরথীর তীরে তোর তৈরি করা মন্দিরে আমি চিরকাল বাস করব। মা গো, এইবার তোমার আদেশ পালন করতে পারবো মা।
আমার বড় কষ্ট হচ্ছিল, তাই না মা? এবার আমি তোমাকে একবারে টাই দিতে পারলাম। আমাকে আশীর্বাদ করো, তোমার পিতিষ্টের কাজ যেন সুসম্পন্ন হয়। জয় মা, জয় মা। মা, আপনাকে একখানা কথা বলার ছিল। মা, এই যে মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, এই অনুষ্ঠানে কিন্তু এখনো ব্রাহ্মণরা যোগ দিতে রাজি হননি, অথচ সমস্ত রকম আয়োজনই আপনি চালিয়ে যাচ্ছেন। শেষ রক্ষা হবে তো? সারা শহরের সামনে আমাদের মান থাকবে তো মা, মার বংশের মান। বাবা রামচন্দ্র, এত কালছে আমি সেই ভয় ভয়ে মরছিলাম বাবা, সেই ভয়ে আমি মুখ লুকিয়ে বেড়াচ্ছিল। বারবার আমার মনে হতো, জানো তো, অভয় ঠাকুর হয়তো ঠিক কথা কয়েছে, আমি হয়তো মার বংশের মান সম্মান ধুলো একেবারে মিশিয়ে দিচ্ছি। কিন্তু মাঝে নিজেই সেই ভয় কাটিয়ে দিলেন। এরপরেও যদি মায়ের আয়োজন ঠিকঠাক মতো না হয়, তাহলে আমি কি জবাব দেবো মাকে? তুমি দেখো, সব সুষ্ঠুভাবেই হবে, কারণ মা যে নিজে এখানে বসতে চেয়েছে। ভাগীরথীর কুলে আর কোনো মানুষ কোনো কৌশল করতে পারবে না বাবা, তুমি দেখো। মা, আপনার বড় মেয়ে বারবার গুরুদেবের কথা বলছিলেন, একটিবার কি তার সাথে কথা বলা যায় না? হ্যাঁ বাবা। মল্লিক মশাই, আগে আপনি গুরুদেবের কাছে একখানা পালকি পাঠান, তিনি অন্নদান যজ্ঞ করবেন। তিনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন বটে, তবে তিনি তেনার শিষ্যকে কখনো পেরিয়ে দিতে পারবেন না। আগে রানীমা, বোধ করি পালকি আর ডাকতে হবে না। গুরুদেব, 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 আপনি এসেছেন? গুরুদেব, আপনি এসেছেন? আজ কিন্তু অন্নদান যজ্ঞের সব ভার আপনাকে গ্রহণ করতে হবে। একবার তাকিয়ে দেখুন গুরুদেব, মাকে তিনার বাসস্থানে আমরা নিয়েছি, এবার ধুমধাম করে তিনাকে প্রতিষ্ঠা করবার পালা। বাবা রামচন্দ্র, আগে গুরুদেব, আমি বহুবার ভেবেছি রানী রাসমণির এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ডে আমি আর সামিল হব না, কিন্তু পারিনি বাবা। এক আশ্চর্য সরল বিশ্বাসে তোমার শাশুড়ি ঠাকুরুন বারবার বারবার কাজ সম্পূর্ণ করে দেখান, তাই এবারেও আর সরে থাকতে পারলাম না বাবা। যা গোলযোগ আসবে আমি ভট্টাচ মশাই রামকুমার বাবু মিলেই না হয়
সামাল দেব। আজ আমার জীবনের সব থেকে বড় দিন। আজ আমি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করব, আর এই বংশের নাম ওই মন্দিরের সাথে জড়িয়ে থাকবে। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি জানো এই বংশের মুখে চুনকালি না মাকাল, এত কাল ধরে এত লড়াই করে চলেছি এই মন্দির প্রতিষ্ঠায়। আজ যেন আমি আমার ভক্তিতে অচল থাকি, কোনোভাবে যেন আমি ভেঙে না পড়ি। তুমি দেখো মা, দেখো। আসুন ঠাকুর, আসুন। রানীমা, মল্লিক মশাই, মন্দির সাজানোর কাজ শেষ হয়েছে? আর কি কোনো বাউন্ডারি এসেছে? না রানীমা, কেউ আসেননি। ভট্টাচ মশাই রয়েছেন আর চক্রবর্তী ঠাকুর রয়েছেন শুধু। আর বড়বাবু আরেকবার ঘাটের দিকে গেছেন, যদি কোনো ব্রাহ্মণ আসেন দেখতে। আজ আমি হেরে যাব না, মা আমাকে ঠিক রক্ষা করবেন, এ আমার বিশ্বাস। চাটুর্যে ঠাকুর, আপনার কি মনে হয়? কিন্তু রানীমা, ব্রাহ্মণদের ছাড়াও যে চলবে না রানীমা। আমার মনে হয় শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের সঙ্গে একবার সরাসরি কথা বলা উচিত। মা, মা, শিবানন্দ ব্রহ্মচারী মশাই আসছেন। জয় মা। দেখতে এলাম কি করে মন্দির প্রতিষ্ঠা এবং অন্নভোগ যজ্ঞখানা হচ্ছে। কে নেবে অন্নদান আপনার এই অন্নদান যজ্ঞে? ব্রহ্মচারী মশাই, আপনি সাধক মানুষ, এই রকম ব্যবহার কি আপনার ঠিক? আপনি শুধু শুধু না, শুধু শুধু নয় রামকুমার মশাই, মায়ের অবমাননা আমি কোনো সময় সহ্য করতে পারি না। অনেক দিন ধরে অনেক অনাচার হয়েছে এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে। রানীমার উচিত ছিল ব্রাহ্মণদের নির্দেশ মেনে চলা, কিন্তু প্রতি পদে পদে উনি আমাদের নির্দেশ লঙ্ঘন করেছেন। আজ মন্দির প্রতিষ্ঠা হবে না। কোনো ব্রাহ্মণই আজ আসবে না। মায়ের কোপ যে কত ভয়ঙ্কর সে বিষয়ে আপনাদের বিন্দু মাত্র ধারণা নেই। তাই বলছিলাম এখনো সময় আছে। না ঠাকুর, সময় আর নেই। আজই প্রতিষ্ঠা হবে মায়ের, আর কেউ তা আটকাতে পারবে না, কেউ না। মা, এখন অবধি কিন্তু কোনো ব্রাহ্মণরা আসেননি। আমি সকাল থেকে ঘাটের কাছে ছিলাম, কোনো ব্রাহ্মণকে দিদমা, কাশী থেকে একদল ব্রাহ্মণ এসেছেন, তারা এক্ষুনি আসছে। কি বলছো তুমি গোপাল? ব্রাহ্মণরা এসে গেছেন? হ্যাঁ মেশোবাবু, আরো অন্যান্য অনেক জায়গা থেকেই ব্রাহ্মণরা আসছে।
जय माता दी, जय माता दी, जय जय माता दी, जय जय। আসুন আসুন আসুন। প্রণাম। माता दी की जय हो। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, তুমি একটু অন্দরে খোঁজ নাও, ওনাদের সিধেগুলো প্রস্তুত আছে। হ্যাঁ আমি সব আমি দেখছি। শাঁখগুলো বাজাতে বলো। আমি বলে দিচ্ছি বেশ। এই ভাগীরথীর তীরে তোর তৈরি করা মন্দিরে আমি চিরকাল বাস করব। আমি জানতাম তোমার মহিমে অপার। আজ আমি আর ব্যর্থ হব না মা, আর ব্যর্থ হব না। ব্রহ্মচারী মশাই, আপনিও আসুন এবার, আর দূরে সরে থাকবেন না। কাশী থেকে যখন ব্রাহ্মণরা এসে পড়েছেন তখন সারা বাংলা, কনৌজ, কাঞ্চি সব জায়গা থেকে ব্রাহ্মণরা এসে পড়লেন বলে। আমিও দেখব কি করে মায়ের প্রতিষ্ঠা সুসম্পন্ন হয়। এসো তারানাথ। আসুন আসুন, আপনারা দয়া করে আসুন, গ্রহণ করুন। আপনারাও ময়ন, তুমি ওনাদের একটু বসুন বসুন। সত্যি বড় আনন্দ হচ্ছে এই অনুষ্ঠানে যে আপনারা আজকে পায়ে ধুলো দিয়েছেন, আমরা সত্যি ধন্য এবং মারবাড়ির তরফ থেকে আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। ময়ন, তুমি ওনাদের একটু জলযোগের বন্দোবস্ত। হ্যাঁ বাবা মশাই, কে আছিস রে? খাবারগুলো নিয়ে আয়। মা, আপনাকে একবার আসতে হবে, কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে। চল আসুন। দাও দাও দাও, ওনাকে দাও। এই এই এখানটা রাখো, এই রাখো রাখো, এখানে রাখো। সামান্য জলযোগের আয়োজন করেছি, আপনারা গ্রহণ করুন। আসুন আসুন গুরুদেব, আমরা আসতে পারি? এসো বাবা, আসুন। মা, আমি হাটামশাইকেও আসতে বলেছি, উনি এই তো উনি এসে পড়েছেন। আচ্ছা মা, বলছিলাম যে কে পুজো করে অন্নভোগ নিবেদন করবেন তার সিদ্ধান্ত নিতে হবে। বৌমা, তোমার মতটা কি সেটা আগে বলো। গুরুদেব, মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে একজন বাউনি আমাদের সব সমস্যার সমাধান করে আসছে। আমার মতে তেনাকে একবার অনুরোধ করি, যাতে তিনি শুধু অন্নদান যোগ্যই নন, বাদ বাকি সব কাজের ভারী নেন। মা,
আপনি রামকুমার চট্টোপাধ্যায় মশাইয়ের কথা বলছেন না? আমারও তার কথা মনে হয়েছিল গুরুদেব, কিন্তু তাহলে ভট্টাচার্য মশাই কোন দায়িত্ব পালন করবেন? ভট্টাচার্য মশাই বৈদিক ব্রাহ্মণ, বরং তাকে শিব মন্দিরের ভার দাও বৌমা। মা, আরেকজন আছেন আমাদের এস্টেটের মহেশ চট্টোপাধ্যায়, ওনার বড় ভাই শ্রী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়। মহেশবাবু ক্ষেত্রবাবুকে নিয়ে এসেছিলেন, উনি শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভার নিতে চান। আমি বলেছি আপনার সাথে কথা বলে আমি জানাবো। বাবা, এ তো খুব ভালো কথা মতো। তবে এক কাজ করো, সকলকে কয়ে দাও যারা যারা আমাদের মন্দিরে পুজো করবেন তারা যেন শুধু আমাদের মন্দিরেরই পুজো করে। আমি সেরিস্তা থেকে মাসোয়ারের ব্যবস্থা করছি। আর তুমি যাও কি রামকুমার বাবুকে একবার ডেকে নিয়ে এসো, তিনাকে তো একটিবার অনুরোধ করতে হবে। আগে মা।